শারদীয় দুর্গাপুজোর খবর। বান্দরবানে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি বান্দরবানের রাজার মাঠে যে কেন্দ্রীয় দুর্গা উৎসব উদযাপন পরিষদের যে প্রাঙ্গণ সেখানটায় দাঁড়িয়ে আছি। আমরা দেখছি এখানে বিভিন্ন মণ্ডপ তৈরি, পাশাপাশি বিভিন্ন ধরনের যে পূজার আনুষ্ঠানিকতা সেগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। আমরা দেখেছি আসলে প্রতিমাগুলো বিভিন্ন জায়গায় আসলে যেভাবে বসানো দরকার সেভাবে বসিয়েছে এবং ককশিটের কাজ করছে। এবং যারা সাজসজ্জার কাজ করছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছে আগামী 28 তারিখে সন্ধ্যা নাগাদ মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এইবারে পূজার অনেকগুলো আসলে বিশেষত্ব তারা রেখেছে, বিশেষ করে ফ্রি মেডিকেল ক্যাম্প রেখেছে, শিক্ষাবৃত্তি বিতরণের কার্যক্রম রেখেছে এবং আগামী 2 অক্টোবর এই যে বিজয় দশমীর মধ্য দিয়ে বান্দরবানের যে কেন্দ্রীয় দুর্গা উৎসব সেটিও সমাপ্তি করার কথা তারা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি পূজা উদযাপন কমিটির সাথে, তারা আমাদেরকে বলছে বান্দরবানের যে কেন্দ্রীয় দুর্গা উৎসব এটি সহ বান্দরবানের প্রায় 32টি পূজা মণ্ডপে এবারে পূজা অনুষ্ঠিত হবে। 7 উপজেলায় 34 ইউনিয়নে যে পূজা মণ্ডপগুলো অনুষ্ঠিত হচ্ছে সবগুলোর সাথে তারা সমন্বয় করে এবারে পূজাটা একটু ভিন্ন রকমের করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, আমরা কথা বলেছি পুলিশ সুপারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলায় যে 32টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি নিরাপত্তার চাদর আসলে ডাকা হয়েছে সাদা পোশাকে এবং পোশাকে সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আসলে নজরদারি বাড়ানো সহ যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেজন্য তারা বিভিন্ন প্রস্তুতিও রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা ইতিমধ্যে বান্দরবানে যে পর্যটন আগমন, পাশাপাশি পূজাকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা সহ সব বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে দুর্গাপূজাকে সামনে রেখে আগামী 2 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত প্রায় ব্যাপক পর্যটনের সমাগম হওয়ার একটি আশঙ্কা করছে তারা। এটিকে কেন্দ্র করে বান্দরবানের প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং প্রত্যেকটি পর্যটন স্পটগুলোতে পর্যটকদের বাড়তি নিরাপত্তার পাশাপাশি যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজার নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে করতে পারে সেই ধরনের বিভিন্ন নিরাপত্তার কথাও আসলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে।